সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বার্ষিক পরীক্ষা 2024 বিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে হাজির হয়েছে এই ভিডিওটিতে। এই ভিডিওতে তোমাদের একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট সাজেশন দেওয়া হবে। এই মডেল টেস্ট থেকে তোমরা প্রায় 100% কমন পাবে আশা করছি। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের প্রশ্নটি। তো তোমাদের পরীক্ষা হবে 2 ঘন্টা 30 মিনিটে, পূর্ণ মার্ক থাকবে 100। তোমাদের বিজ্ঞান যে পরীক্ষাটি হবে বার্ষিক, সেখানে 1 নম্বরে থাকবে সঠিক উত্তর বাছাই, 7টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে। তো যে প্রশ্নগুলো শিখে যাবে চলো সেগুলো দেখে নেই। 1 নম্বর, নিচের কোনটি সাধারণ চিকিৎসা প্রযুক্তি? অপশনগুলো দেওয়া আছে, যেটি সঠিক উত্তর সেটি তোমাকে খাতায় লিখতে হবে। 2 নম্বর, সূর্য এবং পৃথিবীর মধ্যে নিচের কোন গ্রহটি রয়েছে? সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। 3 নম্বর, মেঘ তৈরি হয় কোনটি থেকে? 4 নম্বর, পানিতে ডোবা রোগীর পেট থেকে পানি বের করার জন্য তুমি কোথায় চাপ দিতে হয় বা চাপ দিবে? 5 নম্বর, তোমার বন্ধুর অভিজ্ঞতার তথ্য সংগ্রহের সর্বোত্তম উপায় কোনটি? 6 নম্বর, পরিবেশ জীবনযাপনের জন্য তোমার কি দরকার? 7 নম্বর, সৌরজগতে কয়টি গ্রহ রয়েছে? এরপরে তোমাদের 2 নম্বরে যে প্রশ্নটি আসবে সেটি হচ্ছে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 5টি প্রশ্ন দেওয়া থাকবে, 7টি, এর মধ্যে তোমাকে 5টি শূন্যস্থানে সঠিক উত্তর লিখতে হবে। ক নম্বর, বাংলাদেশে ড্যাশ কালে কুয়াশা পড়ে? বাংলাদেশে কখন কুয়াশা পড়ে? যেমন শীতকালে, তো সেটাই তোমাকে লিখতে হবে। খ, ক্রিকেট ব্যাট একটি প্রযুক্তি যা ড্যাশ ব্যবহৃত হয়? গ, সূর্য একটি ড্যাশ, এটা কি গ্রহ না উপগ্রহ, যার নিজস্ব আলো আছে, তাপ এবং অন্যান্য শক্তি রয়েছে? ঘ, সাপ বনজঙ্গল ছাড়াও ড্যাশ আশেপাশে থাকে? কোথায় আশেপাশে থাকে? বাড়ির আশেপাশে থাকে। ইঙ্গ, শরীরের কোনো অঙ্গ ড্যাশ উৎসের সংস্পর্শে এলে মানুষ বিধ্বস্ত হয়? চ, বিজ্ঞান ও ড্যাশ ব্যাপক অগ্রগতির জন্য জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে? স, আমাদের জীবনকে সহজ করে তথ্য ও ড্যাশ প্রযুক্তি। তো এই শূন্যস্থানগুলো অবশ্যই তোমরা বই থেকে বের করে পড়ে নিবা। তো এরপরে 3 নম্বর, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তোমাকে এখান থেকে 5 5 25 নম্বর পেয়ে যাবে তুমি। তো সেই 5টি প্রশ্নগুলো কি কি চলো আগে দেখে নেই। যে তোমার 5টি প্রশ্নের মধ্যে এখানে দেখো ক নম্বরে রয়েছে নক্ষত্র কি? এরপরে দেখো খ নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে খেলাধুলায় ব্যবহৃত হয় এমন 5টি প্রযুক্তির নাম লেখো। গ নম্বর, কুয়াশা ও শিশিরের মধ্যে পার্থক্য কি? ঘ নম্বর, ফার্স্ট এইড বক্স কি? ইঙ্গ, তুমি কিভাবে তথ্য সংরক্ষণ করবে তার 5টি উপায় বর্ণনা করো। চ, চাঁদকে পৃথিবীর উপগ্রহ বলা হয় কেন? ছ, বনভূমি ধ্বংসের ফলে কি ঘটতে পারে? বর্গীয় জ, তথ্য সংগ্রহের 4টি উৎসের নাম লেখো। এরপরে দেখো 4 নম্বর, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। ক, বাসস্থানে প্রযুক্তি কিভাবে আমাদের জীবনকে সুন্দর করেছে? খ, সৌরজগতের গ্রহগুলোর মধ্যে শুধু পৃথিবীতে জীবন সম্ভব হয়েছে কেন? গ, গ্রহ নক্ষত্রের মধ্যে পার্থক্য কি? ঘ, বাড়তি জনসংখ্যা প্রকৃতি সম্পদের উপর কি প্রভাব ফেলে? ইঙ্গ, তথ্যের যথাযথ ব্যবহারের 4টি ধাপ ব্যাখ্যা করো। চ, সাপে কাটা কিভাবে প্রতিরোধ করা যায়? এরপরে চতুর্থ শ্রেণীর বিজ্ঞানের শেষে তোমাদের 10টি সাধারণ জ্ঞান প্রশ্ন থাকবে। সেই 10টি হচ্ছে: ক নম্বর, আমাদের প্রিয় নবীর নাম কি? খ, খ্রিস্টানরা ঈসাকে কি নামে অভিহিত করে? ফুটবল খেলার জন্ম কোন দেশে? মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের দাদার নাম কি? মহানবী সাল্লাল্লাহু সাল্লাম হিজরতের সময় কোন গুহায় আশ্রয় নিয়েছিলেন? ইসলামী জগতে দ্বিতীয় খলিফাকে? জামিউল কুরআন বা কুরআন সন্নিবেশকারী বলা হয় কাকে? আলী রাদিয়াল্লাহু তাআলার বীরত্বের জন্য কি উপাধি পেয়েছিলেন? মুজাহির কাদের বলা হয়? যুক্তফ্রন্ট কবে গঠিত হয়েছিল? বাংলাদেশে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? দেশের বৃহত্তম সেতুর নাম কি? রেড ক্রস কি? কোন নবী বিনা পিতায় জন্মলাভ করে? তো চতুর্থ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বিজ্ঞান বইয়ের এইটাই ছিল মূল সাজেশন, যেটা বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো সুন্দর করে পড়ে ফেলবা এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলবা না। পরবর্তী ভিডিওতে তোমাদের অন্য একটি বিষয়ের সাজেশন দিয়ে দেব। ততক্ষণ সকলে ভালো থাকো, ধন্যবাদ।